নমস্কার সবাইকে, ব্রজবালক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে গীতাময় শুভেচ্ছা এবং অভিনন্দন। ওম অয়ম আরম্ভ শুভায় ভবতু। তো নমস্কার বন্ধুরা, প্রতিদিনের ন্যায় আমরা যে শ্রীমদ্ ভগবদ গীতার বিশুদ্ধ সংস্কৃত উচ্চারণগুলো দিয়ে থাকি, তারই ধারাবাহিকতা আজকে শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের 13 নং শ্লোকটি আমরা সংস্কৃত বিশুদ্ধ উচ্চারণ দেখব। আসুন আমরা এই সংস্কৃত বিশুদ্ধ উচ্চারণটি দেখে নেই। তার আগে একটু বলে রাখি যে আমাদের এই ইউটিউব চ্যানেলের যারা নতুন সদস্য, অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল বাটনে প্রেস করবেন। তো আসুন আমরা এই শ্লোকটি এখন দেখে নিই। এখানে কি বলা আছে? তত সংখ্যাস্য ভের্যচ্ছ বনবানুক গোমুখা সহস্রই বাভ্য হন্যন্ত। বাংলায় বললে যা হয় সশব্দ তুমুল ভবৎ। তো আসুন আমরা এটাকে একটু বিশুদ্ধ সংস্কৃত উচ্চারণ করার প্রচেষ্টা করি। তাহলে এখানে তত কোনো পরিবর্তন হচ্ছে না, সংখ্যা স। এবার আসি তালিবস্য উময় ক্ষয় আকার। এবার আমরা জানি বিশুদ্ধ সংস্কৃতে তালিবস্যয় স্বকে যদি আমরা ভেঙে নেই, তালিবস্যয় স্বকে সমান সমান বিসর্গ দিয়ে আলাদাভাবে চ লেখা যায়। তাহলে আমরা এখানে একটি বিসর্গ দিয়ে আমরা চ লিখতেই পারি। আমরা পূর্বের ভিডিওতে কিন্তু এই বিষয়টা একটা ভিডিওই আছে আমাদের আপলোড করা, আপনারা চাইলে সেখানে দেখে নিতে পারেন। তো আসুন এবার পরবর্তী দেখি ভের্যস্য। এখানে ভের্যস্য ভয়কারী ভে। এবার রেপটাকে চাইলে কিন্তু আমরা সামনে নিয়ে এসে বয়বিন্দুর হর্ষতে লিখতে পারি। আবার যদি কেউ না লিখে রাখি তবুও কিন্তু ভুল হবে না। ভের। এবার আমরা জানি অন্তস্থ জ সমান সমান কি? আমরা জানি অন্তস্থ জ সমান সমান ইয় অথবা ইয়। কোনটা ব্যবহার করা হবে? অর্থাৎ ইয় নাকি ই অ, কোনটা ব্যবহার করা হবে? এটা কিন্তু আমরা পূর্বের ভিডিওতে আপলোড করেছি। তো আমরা এটা ব্যবহার করব যে ইয় বিসর্গ দিয়ে চ লিখব, ভের ইয় চ। তো একটু বলে রাখি, এটা শুধুমাত্র উচ্চারণের জন্য যে আমরা আসলে কিভাবে উচ্চারণটা করে থাকি। তো এবার আসি আমরা যেটা দেখব সহস্রই বাভ্য হন্যন্ত। যদি আমরা বাংলায় উচ্চারণ করে থাকি, তো যদিও একটু পদচ্ছেদ করতে হবে আমাদেরকে। তো আসুন একটু আগে পদচ্ছেদ করে তারপর সংস্কৃত উচ্চারণটা দেখব। এখানে সহস্রই আছে, তো আমরা ওইকার সমান সমান আমরা কি জানি? আগে লিখি সহ, দন্তের স পর্যন্ত লিখে রাখছি। এখানে দন্তের স্বর সাথে ওইকার আছে। আমরা জানি, আমরা কি জানি যে আ যোগ এ মিলে কোনকার হয়? ওইকার। এটা আমরা জানি, আমরা স্বরসন্ধিতে পড়েছি। আ যোগ এ মিলে কোনকার হয়? ওইকার হয়। তাহলে আমরা এই আটা এখানে ব্যবহার করবো। স্বরে আছে কোনকার হয়? আকার, সহসা। এবার এদিকে এ আছে, এটা লিখলাম। এবার এখানে বয়াকারে বা আছে, আমি বটা লিখলাম। কারণ এবার আবার এখানে কি আছে? আকার আছে। তো আকারটাকে আমরা কি করব? পদচ্ছেদ করব। আকারকে পদচ্ছেদ করলে কি হয়? অ যোগ অ মিলে কোনকার হয়? আকার হয়। কিন্তু যখন এখানে এব বলছি, তার মানে একটা অ এখানে আছে, আমার বাকি থাকতেছে আরো একটা অ, তার মানে ওই অটা আমি এখানে লিখবো। তার মানে অ আর এখানকার অ মিলে কি হলো? আকার হয়ে গেল। তার মানে এখানে তাহলে অ, বাকি যা আছে সম্পূর্ণ আমরা ঠিক রাখবো। অব্য। এবার এটা যদি আমরা একটু সংস্কৃত উচ্চারণ দেখি, তুলতেশ্বর পরিবর্তে কি উচ্চারিত হয়? স উচ্চারিত হয়। তারপর হ, দুলতেশ্বর পরিবর্তে স, সহসা এব। এবার আসি অ, যেহেতু বর্ণটা ভ, জফলার পরিবর্তে ইয়, রস্বতে ঋষিকার, এদিকে আসতেছে অন্তস্থ। এবার হ, তারপর যেহেতু আবারও বর্ণ দুলতে না, জফলার পরিবর্তে ইয় ব্যবহার করবো। আমরা একটু লিখে রাখি সাইড দিয়ে যে জ এবং জফলার সমান সমান ইয় অথবা ই অ ব্যবহার করবো। এটা আমরা মাথায় রাখবো যে জ এবং জফলার সমান সমান ইয় অথবা ইয়, আমরা এটা ব্যবহার করতেছি। তো
আর হ্রস্ব হইতে কোনকার হয় ঋষ্টিকার, বাকিটা কিসে অন্তস্থ। আমরা আশা করি বুঝতে পারছি। তো এবার আসবো শব্দ তুমুল ভবন। তো একটু আসি, তাহলে প্রথমে আমি লিখবো এখানে মাঝখানে কিন্তু দন্তের স আছে, আমরা দন্তের স পরিবর্তে কি লিখবো, ছ লিখবো। আমি কি এখানে আবার সংস্কৃত পড়ার সময় একটু বিসর্গ দিয়েও রাখি। তো আসুন এবার পরবর্তীতে দেখি শব্দ। এইবার এখানে দন্তের স ক বলা আছে। তো আমরা একটা হয়তো বিষয় লক্ষ্য করবো, যেমন হিন্দু স্থান, তার মানে ওখানে যেহেতু বলছে দন্তের স এর আমরা যদি এটাকে ভাঙিয়ে লিখি তাহলে কিন্তু দন্তের স হসন্ত যোগ কি ক আসতেছে। তার মানে এই যে দন্তের স ক, এটাকে আমরা বলি সজাত বিসর্গ বলি। কারণ এখানে এর পরে যে বর্ণটা আছে সেখানে কিন্তু ক দেয়া আছে। তো যাই হোক, তারপরে এটা কিন্তু তেমন কোনো বিষয় না, যেহেতু দন্তের স এর নিচে কি আছে হসন্ত আছে, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো, এখানে একটা বিসর্গ ব্যবহার করবো। কারণ দন্তের স টা আছে কি সজাত বিসর্গ। তো আমরা এখানে বিসর্গ ব্যবহার করলাম। তারপর কি পেলাম, দন্তের স উঠে গেল, তখন কি থাকলো তুমুল, করে তুম ময়ূরুকার, এবার ল। এইবার একটু আসবো যে এখানে ওকার দেওয়া আছে, কিন্তু এই ওকারটাকে আমরা কিন্তু আর ওকার রাখতেছি না, কারণ এখানে আমরা জানি যে এখানে ওকারটার পরিবর্তে কিন্তু এখানে বিসর্গ লিখতে হবে। এর পিছনে কিন্তু কারণ আছে। আমরা অনেকেই জানি অকারান্ত বা উকারান্ত এর ক্ষেত্রে যদি অন্তস্থে জয়ের নিচে হসন্ত অথবা লয়ের নিচে হসন্ত অথবা বয়ের নিচে হসন্ত যদি এরকম কিছু থাকে, তাহলে আমাদের কি করতে হয়, এখানে কিন্তু ল আছে, তার মানে আমার এই ওকারটার পরিবর্তে কি ব্যবহার করা যেতে পারে, একটা বিসর্গ ব্যবহার করা যেতে পারে। তাহলে বিসর্গ গেল। এবার আসি, তো এখন এই যে হসন্ত দেওয়ার জন্য আমাকে কি করতে হবে, অটা কিন্তু আলাদা করতে হয়, কিন্তু যেহেতু বিসর্গ আছে এদিকে লটা পূর্ণরূপে উচ্চারিত হচ্ছে, তখন আমাকে অটা আলাদা ভাবে নিয়ে অভব ব উচ্চারিত করতে হয়। আশা করি বিষয়টা সকলেই বুঝতে পারতেছি। তো আসুন একটু আমরা এই শ্লোকটা করে দেখি। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা অথ গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ শ্লোক নং 13 তত সংখ্যা চ ভেরিয় চ পনবানক গোমুখঃ সহসা এব অভ্যহনিয়ন্ত শব্দ তুমুল অভবৎ। তো এইখানে দেখো ওকারের উচ্চারণটা কিন্তু আমরা যদি এমনি তুমুল বলি, অর্থাৎ লয়ের নিচে হসন্ত নেই, তাহলে অসহজ যদি উচ্চারণ করি তবুও কিন্তু তুমুল একটু একই আসে। তো যাই হোক, এখন তত মানে কি তখন, সংখ্যার চ অর্থাৎ শঙ্খ, ধেরিয় চ মানে কি ধেরি, পনবানক বলতে কি বোঝাচ্ছে, যে মাদল মৃদঙ্গ, আবার ঢাক বোঝাচ্ছে, একই সাথে বোঝাচ্ছে গোমুখা, সহসা মানে কি হঠাৎ করেই, অভ্যহনিয়ন্ত মানে কি বাধিত হলো, অর্থাৎ এখানে বলছে কি বেঁচে উঠলো, শব্দ তুমুল ভাবত, অর্থাৎ সেই শব্দটা কি তুমুল ভাবে কি বেজে উঠলো। তো ধন্যবাদ সবাইকে আমাদের এই ভিডিওটি এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের এই ভিডিওটি শেয়ার করবে, যাতে অন্যরাও দেখে সংস্কৃত বিশুদ্ধ উচ্চারণের গীতা পাঠ শিখতে পারে। ধন্যবাদ সবাইকে। জয় গীতা।